এনিডেস্ক হলো রিমোট ডেস্কটপ সফটওয়্যার, যার মাধ্যমে এক কম্পিউটার থেকে দূরবর্তী যে কোনো জায়গার যে কোনো কম্পিউটারের নিয়ন্ত্রণ করা যায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এনিডেস্ক ব্যবহার করবেন। এনিডেস্ক ব্যবহার করার জন্য প্রথমেই আমাদেরকে ছোট্ট এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য চলে আসবেন anydesk.com। এনিডেস্ক লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে এই রকমের একটি ওয়েবসাইট আপনি দেখতে পারবেন। আপনি এটাতে ক্লিক করে এখানে চলে আসতে পারেন অথবা ডাউনলোড নাও বাটনও ক্লিক করতে পারেন। আমরা এই লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটটাতে চলে আসব। এইখানে চলে আসার পর আমরা এই ডাউনলোড নাও বাটনে ক্লিক করব। ক্লিক করার পর অল্প সময়ের মধ্যেই আপনার কম্পিউটারের সামনে এরকমের একটা উইন্ডো দেখতে পারবেন যেখানে এই ফাইলটি ডাউনলোড হবে। আপনি আপনার কম্পিউটারের যে কোনো জায়গায় এই সফটওয়্যারটিকে সেভ করে দেবেন। 5 MBর এই সফটওয়্যারটি খুব অল্প সময়ের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা যেখানে সফটওয়্যারটিকে রেখেছিলাম। এরপর এই সফটওয়্যারটিকে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি ওপেন বাটনে ক্লিক করি, কোনো রকমের ইনস্টলেশনের ঝামেলা ছাড়াই সফটওয়্যারটি এভাবে চালু হয়ে যাবে। এখানে দুইটি বিষয় লক্ষণীয়, একটি হচ্ছে এন্টার রিমোট অ্যাড্রেস আর দ্বিতীয়টি হচ্ছে ইউর অ্যাড্রেস। আপনি যদি চান কেউ আপনার কম্পিউটারে ঢুকে আপনার সমস্যার সমাধান করে দিক, তাহলে এই অ্যাড্রেসটি তাকে পাঠিয়ে দিন। এই অ্যাড্রেসটির উপর ক্লিক করলেই এই অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। অ্যাড্রেসটিকে কপি করে আমি অ্যাড্রেসটি নাইমকে পাঠিয়ে দিচ্ছি আমার কম্পিউটারটিকে অ্যাক্সেস করে কাজ করার জন্য। নাইম এই অ্যাড্রেসটি পাওয়ার পর এই অ্যাড্রেসটি তার কম্পিউটারের এনিডেস্কের এখানে প্রবেশ করবে। এখন আমি নাইমের কম্পিউটার অ্যাক্সেস করতেছি। নাইমের কম্পিউটার থেকে অ্যাড্রেসটিকে কপি করে আমরা এনিডেস্ক সফটওয়্যারটিকে চালু করব। তারপর এই অ্যাড্রেসে এসে আমরা সেটিকে পেস্ট করে দিব। পেস্ট করে এন্টার বাটনে ক্লিক করলে এই রকমের অ্যালাউ অপশন আসলে অ্যালাউ করে দিতে হবে। এখন আমাদেরকে বলতেছে যে একটু কানেক্টিং হচ্ছে, একটু ওয়েট করার জন্য। ইতিমধ্যে আমি যদি আমার কম্পিউটার দিকে খেয়াল করি, আমি দেখব কেউ একজন আমার কম্পিউটারের অ্যাক্সেস নিতে চাচ্ছে। আমাকে প্রথমেই অ্যালাউ করে দিতে হবে অ্যাক্সেস। এরপর নাইম যেহেতু আমার কম্পিউটারকে অ্যাক্সেস করতে চাচ্ছে, এইখানে যিনি আমার কম্পিউটার অ্যাক্সেস করতে চাচ্ছেন তার ইনফরমেশন পাওয়া যাবে। আপনি যদি এটিকে ট্রাস্টেড মনে করেন সেক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। এখন নাইমের কম্পিউটার যদি আমরা খেয়াল করি, দেখব যে এই নাইমের কম্পিউটার থেকে যদি আমি মাউসটি নড়াই, আমি আমার কম্পিউটারের মাউস ছেড়ে দিয়েছি। এখন নাইমের কম্পিউটার থেকে মাউস নড়ালে কিন্তু আমার এই কম্পিউটারের মাউসটি নড়ছে। এটি হচ্ছে আমার কম্পিউটার, এটি হচ্ছে নাইমের কম্পিউটার। এখন নাইমের কম্পিউটার থেকে আমার কম্পিউটারকে অ্যাক্সেস করা যাচ্ছে। এখন এই জায়গায় হয়তো পিসির দূরত্ব খুব কম, কিন্তু এটি পৃথিবীর যে কোনো দেশেই হোক নিয়ন্ত্রণ করা সম্ভব। মানে হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যদি কানেক্ট হয়ে যায়, সেটা দূরত্ব যতই হোক কাজ করতে কোনো বাধা নেই। তো এই কম্পিউটার থেকে এখন এই কম্পিউটারটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এইখানে আমি যদি এই যে মাউসটিকে আমি যখন নড়াচ্ছি, এই কম্পিউটারও মাউসটি নড়ছে এবং একেবারে রিয়েল টাইম, খেয়াল করছেন, একেবারে রিয়েল টাইম মাউসটি নড়ছে। আমি যদি দিস পিসিতে ঢুকি, এটি কিন্তু দিস পিসিতে রিয়েল টাইম ঢুকে যাচ্ছে। আমি যদি যে কোনো একটা ফোল্ডারে ঢুকি, সাথে সাথে এই কম্পিউটারের ফোল্ডার ওপেন হয়ে যাচ্ছে। আশা করছি বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। মোট কথা হচ্ছে, আপনি যদি চান কেউ আপনার কম্পিউটার অ্যাক্সেস করুক, সেক্ষেত্রে এই অ্যাড্রেসটি তাকে পাঠিয়ে দিন। আর আপনি যদি চান অন্য কারোর কম্পিউটার আপনি অ্যাক্সেস করবেন, তাহলে এই এন্টার রিমোট অ্যাড্রেস এই জায়গায় অন্য যেই কম্পিউটার আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন সেই কম্পিউটারের অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিন। অ্যাড্রেসটি বসিয়ে আপনি যদি এন্টার ক্লিক করেন, তাহলে এই সফটওয়্যারটি দূরবর্তী স্থানের ওই কম্পিউটারটিকে কানেক্ট করবে। এনিডেস্ক সফটওয়্যার নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও নিয়ে যে কোনো মতামত এবং সাজেশন জানাতে কমেন্ট করুন।